নারিকেল পাতার ফাঁকে রোদের খেলা, দোয়েলের গায়ে করে লুকোচুরি। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আত্মজা আছি, তোমরা থাকো আমাদের সনে। আলতো পায়ে ছন্দ তুলে গাঙের কুলে যায় কোন রূপসী মেয়ে, চপল মেয়ে জল আনতে যায় লাজুক ভীরু পায়। গল্প করতে দম লাগে, গল্প কি আর সবাই জানে? আমাদের বন্ধু যখন গল্প করে তখন তাকে অন্য রকম লাগে। আজকে আমি ঈগল ও শিয়ালের গল্প বলবো। অনেক দিন আগে এক বনে বাস করত এক ঈগল আর এক শিয়াল। শিয়ালের ছিল ছোট্ট একটি শিয়াল ছানা। একদিন ঈগল সেই শিয়াল ছানাটিকে দেখে নিয়ে যেতে লাগলো। শিয়াল মা অনেক আকুতি মিনতি করে বলল, তুমি আমার ছানাটিকে দিয়ে দাও। ঈগল মনে মনে ভাবলো, সেই উঁচুতে পাইন গাছে আমার বাসা, শিয়াল মা আমার কি ক্ষতি করতে পারবে? শিয়াল মা মানুষদের থেকে আগুন নিয়ে প্রত্যেকটি গাছে আগুন দিল। ঈগল বলল, তুমি এই গাছগুলোতে আগুন দিও না, আমি তোমার ছানাটিকে দিয়ে দিচ্ছি। তারপর ঈগল তার ছানাটিকে দিয়ে দিল। তাহলে আমরা এই গল্পটি থেকে শিখতে পারলাম মায়েরা সব কিছুর সাথে যুদ্ধ করে তার সন্তানকে রক্ষা করতে পারে। ধন্যবাদ।
এত গাছপালা, সবুজ মাঠ, তাতে আবার সোনার ফসল, ভাবুক ভেবে হয়রান। প্রশ্ন করি, শূন্যের উপর এমন ঘর কে বানালো? চলো একবার ধন্য বলি তারে। আমার নাম ঈশান ঋত্বিক দাস দীপায়ন। আমি এখন একটি লালন গীতি পরিবেশন করব। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি কুটি, কুটির গোড়ায় নাই গো মাটি, সবে মাত্র একটি কুটি, কুটির গোড়ায় নাই গো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তোফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একের সনে। ধন্য ধন্য বলি তারে, ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারে নাই দরজা তারি, উপর নিচে সারি সারি, সারে নাই দরজা তারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। জীবন থেমে থাকে না, এক জীবন শেষ হয়ে যায়, আরেক জীবন আসে, শুধু কিছু গল্প পড়ে থাকে। সেই গল্প নিয়ে এবার বন্ধুদের নাটিকা করছি, নাটিকা ধাঁধার কথায় আসল ব্যথা। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা দুজন কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজ কি খেলা যায়? আজ আমরা ধাঁধার আসর খেলবো। ওটা আবার কি? শোনো, আমাদের তিনজনের মধ্য থেকে একজন একটি একটি করে ধাঁধা বলবে, বাকি দুজনের যে পারবে সে উত্তর দেবে, আর যদি কেউ না পারে তাহলে যার প্রশ্ন সে উত্তর বলে দেবে। খুব মজা হবে। তাহলে আমি শুরু করি? বেশ, করো। আচ্ছা বলো তো, খাবার জিনিস নয় তবু অনেকে খায়, নীতি থাকে না, লজ্জা থাকে না, বিবেক চলে যায়। আমি পারি। উত্তর হবে মাছের কাঁটা। কেমনে হলো? মাছের কাঁটা তো খাবার জিনিস নয়, তবু বিবেক লজ্জা বাদ দিয়ে অনেকে খায় না। না, উত্তর হয়নি। তাহলে কি হবে? আরে ঘুষ। শোনো, ঘুষ খাওয়া তো অন্যায়, এটি একটি ঘৃণিত কাজ, তবুও বিবেক লজ্জা বিসর্জন দিয়ে অনেকে ঘুষ খায়। ফাইন। এবার আমি বলি। আচ্ছা বলো তো, কোন কাজ আসলে কাজ নয়, করা বাদ দিলে হাতে রয়? এটা পারি। উত্তর হবে চুরি করা। একটু ব্যাখ্যা করে বলো তো। চুরি করা তো আসলে কোনো
কাজই নয়। করা শব্দটি বাদ দিলে থাকে চুরি। চুরি তো মানুষ হাতে পড়ে। বাহ, চমৎকার। মা বাবাকে পর করে নিজে মাতব্বর, সুখ শান্তি চলে যায় অশান্ত করে ঘর। বলো তো কে? খুনি। ধ্যাত। আচ্ছা, এটার উত্তর কি বউ? কিভাবে? দেখো, কিছু কিছু বউ সংসারে অশান্তি লাগায়, নিজেই মাতব্বরি করে, বরের বাবা মাকে পর করে দেয়। রাইট। আচ্ছা বলো তো, কোন কল নয়, নকল? কোন বাসে মানুষ উঠতে পারে না? সিলেবাস। ঠিক আছে। কোন কথা নয়? পারছি না তো। আমিও না। আরে ভণ্ড নেতার কথা। এদের কথার কি কোনো দাম থাকে? রাইট। আচ্ছা বলো তো, 4 পা আছে ঠিকই, থাকে ঘরে ঘরে, এমন অলস সে একটুও নড়তে না পারে। অলস মানুষ? না, উত্তর হয়নি। ঘর। ধ্যাত। আরে টুল, টেবিল, সোফা, খাট। ঠিক তো। এটা তো ভাবিনি। নীতিটুকু দূরে রেখে করে যায় কাজ। বজ্র আছে নামের শেষে, নেই শুধু লাজ। বলো তো কে? বজ্রবৃষ্টি। আরে না। না না, দাঁড়াও। নীতিটুকু দূরে মানে দুর্নীতি, নামের শেষে বজ্র মানে বাজ, তাহলে দাঁড়ায় দুর্নীতিবাজ। রতন, পেরেছি। এটা কি দুর্নীতিবাজ? একদম সঠিক। ছায়া নয় তবু সাহেবের পিছু ধরে রাখি রিস, ভুল শুদ্ধ সাহেব যা বলেন করেন বেশ বেশ। বলো তো কে? মানে এটা বোধহয় রতন, আমি বলছি। আরে চামচারা তো নেতার পেছনে ছায়ার মতো ঘোরে। নেতা ভালো করলেও বলে জি হুজুর, নেতা খারাপ করলেও বলে জি হুজুর। একদম ঠিক। এতক্ষণ আমরা ধাঁধার মাধ্যমে কিছু মানুষ বা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরলাম। আপনাদের সবার ভালো লাগলো তো? ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অজরধারায় বৃষ্টি ঝরে, এ কি আনন্দের নৃত্য নাকি বুকের কষ্ট অশ্রু হয়ে ঝরে? দেখি নাচে।
চোরে শুনে না ধর্মের কাহিনী, তাই বলে গোঁফ কেন সে করবে চুরি? তাহলে দেখাই যাক না। আবৃত্তি করছি গোঁফ চুরি, লিখেছেন সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘোষ মেজাজে, চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বন্দি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথায় ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ছাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি। গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি। মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাছি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, ঝরে পড়ে যায় ফুল, তবু বৃক্ষ আশা ছাড়ে না, নতুন ফুলে শোভা বাড়ায়। আমরা কখনো আশাহত হব না। ভালো থাকো বন্ধুরা, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত